বন্ধুরা, আজকে ইন্ডিয়ান স্টক মার্কেটের সমস্ত ইন্ডেক্সগুলোতে আমরা একতরফা ডাউন ট্রেন্ড দেখেছি। একটা সময়তে এরকম এসছে যখন 3.2%-এর আশেপাশে নিফটি ইন্ডেক্স ডাউনে চলে গেছিল, আর ক্লোজিং হতে হতে নিফটি অলমোস্ট 2.7%-এর আশেপাশে 660 পয়েন্ট ডিসকাউন্টেই আজকে ট্রেড করেছে। সমস্ত পোর্টফোলিওগুলো আজকে গ্যারান্টেড ডাউনে রয়েছে, এমনকি আমার পোর্টফোলিও আজকে বিশাল বড় ব্লাড বাথ আমরা দেখতে পেয়েছি। গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের পোর্টফোলিও আজকে ডাউনে রয়েছে। তো এরকম মার্কেট কন্ডিশনে আমাদের কিরকম ডিসিশন নেওয়া উচিত সেই প্রত্যেকটা পয়েন্ট নিয়ে ডিসকাস করব। আর মার্কেটে হঠাৎ করে এমন কি হলো যে প্রত্যেকটা ইন্ডেক্সে এত বড় বড় আমরা ব্লাড বাথ দেখতে পেলাম? শুধু কি ইন্ডিয়ান মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেটে আপনি ইউরোপিয়ান মার্কেট, চাইনিজ মার্কেট, তার সাথে রাশিয়ান মার্কেট, আপনি ইউএস এর মার্কেট দেখতে পারেন, জাপানিজ মার্কেটের কথা তো ছেড়েই দিন। জাপানিজ স্টক মার্কেট লাস্ট এক সপ্তাহ থেকে এক মাসের টাইম পিরিয়ডে 21% ডিসকাউন্টে চলে গেছে। আর ইউরোপিয়ান মার্কেটের ন্যাসড্যাক ইন্ডেক্স তার টপের থেকে জাস্ট 10-12টা ট্রেডিং সেশনের মধ্যেই ধরতে পারেন আপনি 2000 পয়েন্টসের আশেপাশে ডাউনে চলে এসেছে, 11% ডাউনে চলে গেছে। তো হঠাৎ করে এত বড়সড় ডাউন ট্রেন্ডের রিজন কি আছে, প্রত্যেকটা পয়েন্ট আপনার সাথে ক্লিয়ার করার চেষ্টা করব। আর মার্কেটের এরকম নেগেটিভ সেন্টিমেন্টে যদি আপনাদের কোনো ধরনের ভয় লাগে, একদম প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি, সমস্ত সাপোর্ট আমার তরফ থেকে আপনাদের জন্য থাকবে। আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নেবেন, ফেসবুক পেজে ফলো করে নেবেন। লাইভ মার্কেটে কি কি নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে, কোনো ভয় পাওয়ার বিষয় আছে কিনা, বা আপনাদের মনেও যদি আপনাদের স্টক নিয়েও কোথাও নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট হয়, সেখানে পারফেক্ট ডিসিশনের জন্য শুধু বাই এবং সেল রিকমেন্ডেশন বাদ দিয়ে সমস্ত অ্যাডভাইস আমার তরফ থেকে ডেফিনেটলি আপনারা ফ্রিতে সাপোর্ট পাবেন। যে কারণে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, এবং ফেসবুকে ফলো করে নেবেন, ফেসবুকের ডেসক্রিপশনে আপনি লিঙ্ক পেয়ে যাবেন। চলুন এবার আজকের ভিডিওতে এটা ডিসকাস করি যে মার্কেট হঠাৎ করে এত বড়সড় ডাউন ট্রেন্ডের রিজন কি আছে। তো আমি জাস্ট রিজন কয়েকটা মেইন রিজনগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করব, অ্যাকচুয়ালি যেগুলোর কারণে মার্কেট আজকে ডাউনে গেছে। তো এখানে জাপানিজ মার্কেট এবং আমেরিকান মার্কেট অ্যাকচুয়ালি দুটোর সাথে বেশ কিছু নেগেটিভ সাইন এসছে। দু জায়গাতেই নেগেটিভ পজিটিভ সেন্টিমেন্টে মিলিয়ে মিশিয়ে আমাদের ডোমেস্টিক মার্কেটকেও আজকে বিশাল বড়সড় ডাউন ট্রেন্ডে নিয়ে গেছে। আর মাথায় রাখতে হবে, মার্কেট যখন একতরফা র্যালি নেয় তখন ছোটখাটো নেগেটিভ সেন্টিমেন্টেই কিন্তু মার্কেট বড়সড় ডাউন নেয়। ঠিক সেম পয়েন্টসটাই আজকে হয়েছে, যদিও কোনো ছোটখাটো নেগেটিভ সেন্টিমেন্ট নয়, গ্লোবাল মার্কেটে বড়সড় নেগেটিভ সেন্টিমেন্ট এসছে, যে কারণে মার্কেট এখান থেকে হয়তো কারেক্ট হতে পারে। আর কারেক্ট হলে ভবিষ্যতে আমরা কোন দিকে কিরকম ডিসিশন নিতে পারি, কোথায় গিয়ে বড় ইনভেস্ট করতে পারি, সমস্ত পয়েন্টসগুলো আপনার সাথে অ্যানালাইসিস করার চেষ্টা করব। আমার বেস্ট এক্সপিরিয়েন্স এবং নলেজ আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। সবার প্রথমে যদি আমি চাইনিজ মার্কেটের প্রবলেমের কথা বলি, তাহলে চাইনিজ ইন্ডেক্স লাস্ট কিছুদিনই 21% ডাউনে গেছে। তার মেইন রিজন হলো, যদি আপনি ইয়ান দেখেন, জাপানিজ, আমরা যেরকম ইন্ডিয়াতে রুপিস হোল্ড করি সেরকম জাপানিজ কারেন্সিকে আমরা বলে থাকি ইয়ান। তো ইয়ান যদি আপনি দেখেন, তাহলে ইয়ানের ইন্টারেস্ট রেটকে হাইক করেছে 0.25%, যেটা খুবই এক্সট্রিমলি হাই। কারণ অ্যাকচুয়ালি জাপানিজ মার্কেটে জিরো ইন্টারেস্ট চলে, যেখানে এত শর্ট টার্ম টাইম পিরিয়ডের মধ্যে এত বড়সড় হাইকের কারণে কিন্তু মার্কেটে অ্যাকচুয়ালি ডাউন ট্রেন্ড এসছে। আর ইয়ান ডাউন ট্রেন্ড মানে আপ ট্রেন্ডে যাওয়ার কারণে, মানে ইয়ানের ইন্টারেস্ট রেট ইনক্রিজ হওয়ার কারণে ইউএস মার্কেটে কেন ফল আসলো? কারণ যেহেতু ইয়ানকে ইনক্রিজ করা হয়েছে, যে কারণে ডলার ডাউনে গেছে। আর যেহেতু ডলার ডাউনে গেছে, সে কারণে ইউএস মার্কেটেও এফেক্ট এসছে। কারণ কি? কারণ দেখুন, ইয়ানও কিন্তু সেকেন্ড কারেন্সি হিসেবে ওভারঅল ওয়ার্ল্ডে ঘোষিত হয়েছে, মানে সবাই অ্যাকচুয়ালি ইউজ করে থাকে। সবার প্রথমে ডলার রয়েছে, সেকেন্ড ফর্ম হচ্ছে ইয়ান। তো ইয়ানের যদি ইন্টারেস্ট রেট হাইক হয়, তাহলে কিন্তু ইউএস কারেন্সি ডাউনে যাবে, যে কারণে ইউএস মার্কেটে আমরা বড়সড় ডাউন ট্রেন্ড দেখতে পেয়েছি। আর নেক্সট পয়েন্ট হলো, যখন ইউএস কারেন্সি ডাউনে যাবে এবং ফেড তার ইন্টারেস্ট রেটকেও কাট করতে চাইছে, তো দুটো ইম্প্যাক্ট কিন্তু একসাথে আমরা মার্কেটে দেখতে পেয়েছি, যে কারণে দুতরফা চারিদিকে একতরফা কিন্তু আমরা বিক্রি দেখতে পেয়েছি। নেক্সট পয়েন্ট হিসেবে যদি আমি দেখি যে ইয়ান ডাউনে আসার কারণে কি নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছে, দেখুন ইয়ানের ইন্টারেস্ট রেট অ্যাকচুয়ালি জিরোর আশেপাশে। মানে যদি আপনি জাপানিজ মার্কেট থেকে পয়সা ওঠান, আপনাকে কোনো ইন্টারেস্ট পে করতে হবে না, জাস্ট আসলটাই আপনাকে পে করতে হবে। যে কারণে ওভারঅল গ্লোবাল মার্কেটে প্রচুর মার্কেট কিন্তু জাপানিজ ইয়ানকে ইউজ করে থাকে বড়োইং করার জন্য। আর যেখানে অ্যাকচুয়ালি ইন্টারেস্ট রেট জিরোর থেকে হঠাৎ করে এত পয়েন্টস বেসিস বাড়িয়ে দেওয়ার কারণে 4 ভাগের 1 ভাগ ইন্টারেস্ট ইনক্রিজ করে দেওয়া হয়েছে, মানে 1%কে 4 ভাগ করুন, 1 কোয়ার্টার ইন্টারেস্ট ইনক্রিজ করা হয়েছে 0.25 বেসিস। যে কারণে যারা জাপানের
কারেন্সিটাকে বড়োইং হিসেবে ইউজ করে আদার্স বিভিন্ন গ্লোবালি ইনভেস্ট করেছিল, তাদের হঠাৎ করে ইন্টারেস্ট রেট হাইক হয়ে যাওয়ার কারণে সেখানে তাদের শর্টফল হয়, এবং শর্টফল হলে কি হয়, আপনার জন্য আমার স্টপ লসও হিট করে, যে কারণে ওভারঅল গ্লোবাল মার্কেটে কিন্তু নেগেটিভ সাইন এসছে। এবং ইয়ানের যেহেতু ইন্টারেস্ট রেটকে হাইক করা হয়েছে, যে কারণে ইউএস মার্কেটে ডলার ডাউনে এসছে, আর ডলার হচ্ছে গ্লোবাল কারেন্সি, যে কারণে চারিদিকে একতরফা নেগেটিভ সেন্টিমেন্ট আমরা দেখতে পেয়েছি। আর নেক্সট পয়েন্টে এখানে আরো একটা পয়েন্টস আছে, ইউএস মার্কেটের আনএমপ্লয়মেন্ট ডেটাও কিন্তু খুবই এক্সট্রিমলি হাই এসছে, যেটা ওভারঅল মার্কেটকে নেগেটিভ সেন্টিমেন্টে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আর নেক্সট পয়েন্ট, মার্কেট এক্সপার্টরা এটাও মনে করছে যে রিসেশন এক্সপেক্টেড নেক্সট 12 মান্থ, মানে ইউএস মার্কেটে নেক্সট 12 মাসের মধ্যে রিসেশন আসার একটা আশঙ্কা দেখতে পাচ্ছে, যে কারণে ওভারঅল গ্লোবাল মার্কেটে একতরফা বিকবালি আমরা দেখতে পেয়েছি, মানে একতরফা বিক্রি হচ্ছে, যে কারণে ইন্ডিয়ান মার্কেটও কিন্তু সেখান থেকে ছুটে যায়নি। তো এটা হচ্ছে ওভারঅল রিজন, এবং এর সাথে সাথে আদার্স বিভিন্ন জায়গায় যে যুদ্ধের সিচুয়েশনগুলো আছে সেগুলো কিন্তু ট্রিগার করছে। তো সমস্ত পয়েন্টস মিলেমিশে একতরফা কিন্তু আমরা মার্কেটে সেলিং দেখতে পেয়েছি। তো ডেফিনেটলি এই কারণ জন্য মার্কেট ডাউনে গেছে। এবার কোশ্চেন হলো, এই মার্কেট ডাউনে যে গেছে এখন আমাদের কিরকম ডিসিশন নেওয়া উচিত। সবার প্রথমে বিগিনার ইনভেস্টররা একদম ভয় পাবেন না, যদি আপনার পোর্টফোলিওতে সঠিক কোম্পানি থাকে, যদি আপনার সঠিক লেভেলে কোম্পানিটা ধরা থাকে, কোম্পানি যদি প্রফিট কন্টিনিউ ইনক্রিজ হবে, যদি আপনি মনে করছেন আপনার কোম্পানির প্রফিট এখান থেকে বাড়বে, তাহলে ডেফিনেটলি যদি রিজনেবল ভ্যালুয়েশনে থাকে, আপনার কোম্পানি যতটাই ডাউনে যাক আপনার জন্য ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট করবে। যদি আপনার কোনো এসআইপি অ্যামাউন্ট থাকে, এসআইপিটাকে একটু বাড়িয়ে দিতে পারেন। আর ফ্রেশ ইনভেস্টমেন্টের কথা এখানে কোনো মতেই ভাববো না। তো দুটো তিনটে পয়েন্টস মাথায় রাখতে হবে, এখানে কোনো রকম ভাবে উল্টো পাল্টা অ্যাভারেজ করতে থাকবো না। আপনার পোর্টফোলিও লার্জ ক্যাপ কোম্পানি আপনার বাইং প্রাইস থেকে মিনিমাম 10% ডিসকাউন্টে আসলে আপনি ফার্দার অ্যাভারেজ করবেন, জাস্ট প্রত্যেক দিনে ডাউনে কিন্তু অ্যাভারেজ করবেন না। আর মিড ক্যাপ অথবা স্মল ক্যাপ কোম্পানিতে মিনিমাম আপনার বাইং প্রাইস থেকে 15% ডিসকাউন্টে আসলে আপনি সেখানে অ্যাভারেজ করবেন, যদি আপনার কোম্পানিটা ভালো কোম্পানি থাকে এবং আপনার এক্সপোজার যদি ঠিক থাকে। মনে করুন আপনার একটা স্মল ক্যাপ কোম্পানিতে অলরেডি 4-5% অ্যালোকেশন দেওয়া হয়ে গেছে, তাহলে সেখানে যতটাই ডাউনে যাক না কেন আপনি সেখানে অ্যাভারেজ করতে পারবেন না। আর যদি আপনার লার্জ ক্যাপ কোম্পানিতে অলরেডি 10% ইনভেস্ট হয়ে থাকে, তাহলে সেখানে কোনো মতেই অ্যাভারেজ করা যাবে না। আর আমি বারবার আপনাকে সাবধান করেছিলাম যে মার্কেট হয়তো এখান থেকে কারেকশন মুডে যেতে পারে বা মার্কেটে ক্র্যাশ আসতে পারে। তো এইটুকু কারেকশন তো মার্কেটে আমরা এমনি এক্সপেকটেশন রেখেছিলাম, যেখানে 50% আমি ইনভেস্ট থাকতে বলেছিলাম, আর বাকি যে 50% আপনার কাছে রয়েছে সেই 50%টাকে আপনি 4টে থেকে 5টা ভাগে ডিভাইডেড করুন, এবং মার্কেট তার টপের থেকে 25,000 থেকে যদি মার্কেট মিনিমাম 12 থেকে 15% ডিসকাউন্টে যায়, মিনিমাম 10% ডিসকাউন্টে গেলে আপনি দাবিয়ে সেখান থেকে 5 ভাগের 1 ভাগ ইজিলি ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারেন। একটু ভালো কোম্পানিতে যাবেন, যেই কোম্পানির প্রফিট ভবিষ্যতের জন্য এক্সপেক্ট করছেন যে ভবিষ্যতে ভালো প্রফিট আসবে, কোম্পানির ফিক্সড অ্যাসেট ইনক্রিজ হচ্ছে, কোম্পানির কাছে ঋণ কম রয়েছে এবং কোম্পানির রিটার্ন রেশিও ভালো রয়েছে, একই সাথে সেই কোম্পানিটার পি রেশিও রিজনেবল রয়েছে, তাহলে ডেফিনেটলি মার্কেট যখন আবার রিকভারি করবে ডেফিনেটলি আপনার কোম্পানি আপনাকে বড় প্রফিট দিয়ে যাবে। আর মার্কেট যতই ডাউনে যাক না কেন, কোনো কোম্পানিতে প্যানিক সেলিং কোনো মতেই করা যাবে না। আমার পোর্টফোলিও ডাউনে রয়েছে, সকল ইনভেস্টরের পোর্টফোলিও আজকে ডাউন রয়েছে। কেউ যদি আপনাকে বলে যে তার পোর্টফোলিও পজিটিভে রয়েছে, তার দুটো রিজন হতে পারে, হয়তো প্রথম সে মিথ্যা কথা বলছে, সে কারণেও তার হয়তো পজিটিভে থাকতে পারে, মিথ্যা বলে তো আমারটাও পজিটিভে থাকতে পারে, অথবা তার একটা কোম্পানিতে ওভার এক্সপোজার রয়েছে, সেই একটা কোম্পানি একটু উপরে যাওয়ার কারণে হয়তো তার পোর্টফোলিও আপে যেতে পারে। বাকি চারিদিকে আজকে 100% মার্কেটের এক্সপার্টদের পোর্টফোলিও আজকে ডাউনে রয়েছে। তো এমন ভাববেন না যে শুধু আপনার পোর্টফোলিও ডাউনে রয়েছে, সকলের পোর্টফোলিও আজকে ডাউনে গেছে, এবং এটুকু ডাউন তো আসবেই, এটুকু এক্সপেক্টেড। তো মার্কেট তার টপের থেকে মিনিমাম 10% কারেক্ট না হলে কোনো চিন্তা করবেন না, কোনো উল্টো পাল্টা অ্যাভারেজ করবেন না। আমার এক্সপেকটেশন অনুযায়ী, আমার এক্সপিরিয়েন্স বলছে মার্কেট এখান থেকে আরো নিচে যাবে। মিনিমাম 10% নিচে গেলে আমি আপনার সাথে বেস্ট কোম্পানিগুলো ডিসকাস করব, যেই কোম্পানিগুলোতে কতটা করে ইনভেস্ট করতে পারেন, সমস্ত পয়েন্টসগুলো আপনার সাথে রিভিউ করার চেষ্টা করব। যদিও আজকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আমার কাছে পার্সোনাল ক্লাস করেছে তাদের জন্য 11খানা বেস্ট কোম্পানির ওয়াচ লিস্ট আমি প্রোভাইড করেছি। ডেফিনেটলি সেই কোম্পানিগুলো আপনারা চেক আউট করে দেখতে পারেন, জাস্ট ওয়াচ লিস্টে অ্যাড করে রাখুন। যখন কোম্পানিগুলো ফার্দার ডিসকাউন্টে আসবে, মার্কেট 10% কারেক্ট করবে, ওখানে দাবিয়ে অ্যালোকেশন করতে পারেন। আর 50% থেকে মানে বাকি যে 50% রয়েছে, মনে করুন আপনার কাছে 2 লাখ টাকা টোটাল মার্কেটে ইনভেস্ট করার জন্য এনেছেন, যে টাকাটা আপনি মিনিমাম 3 বছর ইনভেস্ট রাখতে পারবেন, তার 50% হিসেবে 1 লাখ টাকা আমরা অলরেডি ইনভেস্ট রয়েছি। বাকি যে 1 লাখ টাকা রয়েছে সেই 1 লাখ টাকাটাকে 5 ভাগ করুন। প্রথম মার্কেট যখন
10% কারেক্ট করবে, সেখানে আপনি তার 5/1 মানে 20 থেকে 25,000 টাকা ইজিলি আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। বাকি মার্কেট ধীরে ধীরে যত ডাউনে যাবে আমার তরফ থেকে আমি আপনাদের অ্যাডভাইস দিতে থাকবো যে কিভাবে আপনি এই মার্কেটে টিকে থাকবেন। মাথায় রাখবেন মার্কেটের বেসিক নিয়ম, মার্কেট যখন নিচে পড়বে তখন আপনাকে এন্ট্রি নিতে হবে, মার্কেট যখন উপরে যাবে তখন আপনাকে এক্সিট করতে হবে। প্রিভিয়াস 10-12 দিন আমি বারবার আপনাদের বলেছি যে আপনারা এক্সিট করুন, এক্সিট করুন, এক্সিট করুন, ধীরে ধীরে প্রফিট বুকিং করা বারবার বলেছি, কিন্তু মার্কেট আজকে ডাউনে গেছে, এখন কোনো মতেই এক্সিট করা চলবে না। যেই কোম্পানিগুলোতে বিশাল বড় প্রফিটে রয়েছেন, আপনার হোল্ডিং ক্ষমতাই বড় রয়েছে, ডেফিনেটলি মার্কেটের নেগেটিভ সেন্টিমেন্টও আসবে, পজিটিভ সেন্টিমেন্টও আসবে, কারণ এটা স্টক মার্কেট। মার্কেট জাস্ট মাথায় রাখবেন এই যে রিজনগুলো আমি একটু আগে দিলাম, এই রিজনের জন্য মার্কেট ডাউনে আসছে। অ্যাকচুয়ালি মাথায় রাখবেন মার্কেট যদি বাম্পার রিটার্ন দেয়, সেখান থেকে ছোট নেগেটিভ সেন্টিমেন্টই যথেষ্ট মার্কেটকে নিচে নিয়ে যাওয়ার জন্য। আবার সেম উল্টো ভাবে মার্কেট যখন কন্টিনিউ ডাউনে যায়, তখন ছোট্ট একটা পজিটিভ নিউজই যথেষ্ট মার্কেটকে নিউ হাইতে নিয়ে যাওয়ার জন্য। যে কারণে মার্কেট ডাউনে গেলে আরামসে ইনভেস্ট করুন, মার্কেট উপরে গেলে আরামসে কোম্পানি থেকে এক্সিট করুন। সিম্পল রুল ফলো করুন, আরামসে প্রফিট কামাবেন। আমাকে ফলো রাখবেন, ইনস্টাগ্রামে ফলো করে নেবেন, ফেসবুকে অবশ্যই ফলো করবেন। লাইভ মার্কেটের লেটেস্ট আপডেটগুলো, কোন কোম্পানি বেস্ট পজিশন হতে পারে, কোন কোম্পানি নেগেটিভ সেন্টিমেন্টে যেতে পারে, মার্কেটের কি কি নেগেটিভ সাইন আছে, যেই পয়েন্টসগুলো আমি মনে করি আপনার সাথে শেয়ার করা উচিত, সেগুলো ফেসবুকেও শেয়ার করবো, ইনস্টাগ্রামেও শেয়ার করবো। আর অবশ্যই পার্সোনাল গ্রুপে যারা আছেন তারা তো সাপোর্ট পাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি আমার কাছ থেকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান, স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।